আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কঠিন বিপদ যেন সামনে আসছে। সামনে কোনো কঠিন বিপদ আসছে সেগুলো আপনাদের অজানা নয়। ইতিমধ্যে আপনারা অনেকেই বিশ্লেষণ করে জানতে পেরেছেন যে স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় এখনও স্বপদে বহাল রয়েছে। আর বহাল থাকার কারণেই একের পর এক আন্দোলন সংগঠিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আপনারা দেখেছেন সর্বশেষ এখন গার্মেন্টসগুলা বন্ধ রয়েছে। আর এর ফলেই যে বিষয়টা ঘটবে সামনের দিনে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক একটা রদবদল আসতে যাচ্ছে। অনেকে বলছেন যে বাংলাদেশ ছেড়ে নাকি এ সকল পোশাক কারখানা ভারতে চলে যাবে। কেননা এখানকার যে পোশাক কর্ম রয়েছে বা এখানে বড় বড় সেক্টরগুলোতে ভারতীয়রা ২৬ লক্ষ ভারতীয় যে কাজ করে তার মধ্যে অধিকাংশ এই পোশাক শিল্পে কাজ করছে এবং এরা যদি বাংলাদেশ ছেড়ে চলে যায় তাদের সাথে কোম্পানিরাও নাকি চলে যাবে এমন কথাও আমরা শুনতে পাচ্ছি। তো এরা চলে গেলেও মানে ভারতীয়রা চলে যাক তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যে সকল বিনিয়োগকারী সংস্থা রয়েছে বিদেশি তারা যদি চলে যায় তবে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অর্থনৈতিক আঘাত আসছে। সেটা অবশ্যই মনে রাখতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই দ্রুত যাচাই বাছাই করে কারা ভারতীয়রা রয়েছে আমাদের দেশে তাদেরকে ছাঁটাই করে অতি দ্রুত সত্বর নিয়োগের ব্যবস্থা করতে হবে। দেশে প্রচুর পরিমাণে বেকার জনগোষ্ঠী রয়েছে। আমরা বিভিন্ন ইপিজেড বা অন্যান্য যে সকল গার্মেন্টস সেক্টরের বড় বড় অফিস রয়েছে সেখানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি সেসব জায়গায় পুরুষদের নিয়োগ নেওয়া হচ্ছে না, নারীদের নিয়োগ নেওয়া হচ্ছে। আর যার ফলশ্রুতিতে কিছু পুরুষও এই আন্দোলনে যোগদান করেছে। তো এমন কাজ করা যাবে না। ইতিমধ্যে হামিম গ্রুপের প্রধান তিনি বলেছেন যে পুরুষদেরও নেওয়া হবে। তো এই কাজটা যেন সব জায়গায় সব ইপিজেড বা অন্যান্য জায়গায় চালু করা হয়, না হলে কঠিন একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ। এই গেল একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টে যে বিষয়টা বলবো যে মামাবাড়ির আবদার শুরু করেছে ভারত। ইলিশ পাঠান, ইলিশ পাঠান। চিঠি পাঠানোর পরপর আবার হচ্ছে ফোনালাপও ফোনের মাধ্যমে চাওয়া হচ্ছে। বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলা হচ্ছে যে দুর্গাপূজায় যেন প্রচুর পরিমাণে অন্তত ৫ টন না হোক ২.৫ টন যেন ইলিশ পাঠানো হয়। বাংলাদেশ সরকার তাদেরকে একটি ইলিশও দিবে না এমন পণে নিয়েছে এবং এমন সিদ্ধান্ত নিয়েছে। এবার পুরোপুরিভাবে সেটি বন্ধ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।